নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো নিরামিষ পালং শাক বড়ি দিয়ে। তাহলে চলো দেখাই। প্রথমে আলু নিয়েছি, কুচি কুচি করে এইভাবে কেটে, বেগুন, মূলো, গাজর, শিম, কুমড়ো আর বরবটি। তাহলে চলো দেখাই। আর নিয়েছি পালং শাক, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। উনান ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সরষের তেল দিয়ে দেবো বড়ি ভাজার জন্য। বড়ি ভাজার জন্য তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন বড়িটা ভেজে নিচ্ছি। বড়িটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলু ভাজার জন্য আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আলুটা একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন সব সবজি দিয়ে আমি ভেজে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে সবজিটা ভেজে নেব। সবজিগুলি ভাজা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। কড়াইতে সামান্য তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য আমি একটা শুকনো লঙ্কা চিড়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম, কালো জিরে আর সাদা জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য, দিয়ে একটু ভেজে নেব। এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, সবজি লবণ দিয়ে ভেজেছি তাই সামান্য লবণ দিচ্ছি, দিয়ে ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার পালং শাকটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। ভেজে রেখেছিলাম সবজিগুলো, সেগুলি দিয়ে দিচ্ছি। পালং শাকে বেশি জল লাগবে না, তাই সামান্য একটু জল দিচ্ছি। দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি।
ঢাকনাটা তুলে নিচ্ছি এখন শেষের দিকে, তাই বড়িটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নামিয়ে নেব। তরকারিটা একটু লবণ লাগবে, দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নিরামিষ বড়ি দিয়ে পালং শাকের তরকারি হয়ে গেছে, তুলে নিচ্ছি। নিরামিষ পালং শাকের তরকারি হয়ে গেছে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ।